হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা লেটেস্ট দুটো নতুন আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। প্রথম আপডেটটা সমস্ত টিচার্স এলিজিবিলিটি টেস্ট মানে টেট পরীক্ষার তোমরা যারা এক্সপিরিয়েন্স আছে তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আরেকটা নতুন সরকারি চাকরির কথা আমরা এই ভিডিওতে বলে দেবো, যেখানে এলডিসি মানে ক্লার্ক, স্টেনোগ্রাফার ইত্যাদি বিভিন্ন পোস্টে বেরিয়েছে একটা ভালো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই দুটো লেটেস্ট ও একদম নিউ আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা প্লিজ ম্যাক্সিমাম এই ভিডিওটা মানে ভিডিওর যে লিঙ্কটা সেটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানারি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, তারপর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এর ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল এসআই, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট কোঅপারেটিভ গ্রুপ ডি ইত্যাদি বিভিন্ন পরীক্ষা, সফেদের কোনো পরীক্ষা, সমস্ত পরীক্ষা যেমন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, জেল পুলিশ সব পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তোমরা যারা টেট পরীক্ষার্থী আছো, যারা আগামী 27শে এপ্রিল টেট 2 পরীক্ষা দেবে বা মে মাসের ফার্স্ট উইকে তোমরা যারা টেট 1 পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের প্রতিবাদী কলম নিউজ পেপারে, আজকের পেপারে 17 এপ্রিলের পেপারে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন উঠে এসছে। অনেকেই তোমরা ওই দিন এডমিট কার্ড ডাউনলোড করে বলছিলে অ্যাড্রেস ভুল, বাবার নাম ভুল, নিজের নামের স্পেলিং মিস্টেক। সো তোমরা কি করবে ইতিমধ্যেই জানিয়ে দেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে টেট 1 পরীক্ষায় বসবে মে মাসে টোটাল 9093 জন পরীক্ষার্থী। টেট 2 পরীক্ষা 27শে এপ্রিল বসবে 35,186 জন। বিগ নাম্বার এটা। 35,186 candidates will sit for TET 2 exam that is scheduled to take place on 27th April 2025. এত ডিফারেন্স কেন? টেট 1 এ 9,000, টেট 2 তে 35,000 কেন? কারণ সুপ্রিম কোর্ট আর এনসিডি এর গাইডলাইন্সে আছে যে টেট 1 এ বিএড ক্যান্ডিডেটসরা বসতে পারবে না। যদি টেট 1 এ বিএড ক্যান্ডিডেটসরা বসতে পারতো, সেম সংখ্যাই হতো বা এর থেকে বেশি হতো টেট 1 এ, ঠিক আছে? এর থেকে অনেক বেশি হয়ে যেত টেট 1 এ, কারণ এই সব ক্যান্ডিডেটসরা টেট 1 এ পরীক্ষা দিত। টেট 1 এই 40,000-এর উপর এক্সপিরিয়েন্স হতো। কিন্তু টেট 1 বা ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যারা তোমরা করেছো, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এখানে আরেকটা জিনিস বলে রাখি, টেট 2 মানে গ্র্যাজুয়েট টিচারের তুলনায় টেট 1 এ পোস্টের সংখ্যা বেশি থাকার সম্ভাবনা, ঠিক আছে? বেশি থাকার সম্ভাবনা। তোমরা যারা 9093 জন টেট 1 এর পরীক্ষাতে বসবে মে মাসে, ঠিক আছে? তোমাদের যাদের পরীক্ষা রিশিডিউল করে মে মাসের 4 তারিখ মোস্ট প্রবাবলি নেওয়া হয়েছে, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। একটু ভালো করে পড়লেই তোমরা কিন্তু কোয়ালিফাই করে যেতে পারবে। এখানে একটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখছি, টেট 1 এর কোশ্চেন পেপার ইজি হওয়ার সম্ভাবনা আছে। টেট 2 কোশ্চেন পেপার মডারেট থেকে টাফ হওয়ার কিন্তু সম্ভাবনা। অলরেডি কোশ্চেন পেপার কিন্তু তোমাদের রেডি হয়ে গেছে। তোমরা সিডিপি, বাংলা, এসএসটি, পেডাগজি সবগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে নিও। স্পেসিফিক্যালি ইংলিশের গ্রামারটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? আর যারা সায়েন্সের টেট দেবে, স্পেসিফিক্যালি টেট 2 এক্সপিরিয়েন্স, ম্যাথ, সায়েন্স এগুলো ভালো করে পড়ে যাবে। এনভায়রনমেন্টাল সব কিছু, সোশ্যাল সায়েন্স তোমাদের কিন্তু ইংলিশ মিডিয়ামে তোমরা যারা পরীক্ষা দেবে
তোমাদের কিন্তু এগুলো থেকে ভালো কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করবে, মডারেট টু স্ট্যান্ডার্ড বা মডারেট টু হাই লেভেল কোশ্চেন পেপার হবে। টেট 1 এর পরীক্ষার্থীদের জন্য একটা গুড নিউজ হচ্ছে ক্যান্ডিডেটের সংখ্যা কম, পোস্ট বেশি, তো কোশ্চেন পেপার ইজি হওয়ার সম্ভাবনা আছে টেট 1 এ। ঠিক আছে, একটু ভালো করে পড়ে নাও, দেখবে তোমরা আরামসে কোয়ালিফাই করে যেতে পারবে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দিই, টেট 2 গ্র্যাজুয়েট টিচারের স্কেল, টেট 1 এর যারা চাকরি পাবে এদের হচ্ছে এলডিসির স্কেল। জেআরবিটি দিয়ে যারা এলডিসি পেয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, এদের 5 বছর ফিক্সড পে। ঠিক আছে, সেই ফিক্সড পেতে 17-18 হাজার টাকা স্যালারি, সেটাই পাবে টেট 1 দিয়ে যারা কোয়ালিফাই করবে ওরা। ঠিক আছে, টেট 2 ওরা 22-23 হাজার টাকা স্যালারি পাবে। ঠিক আছে, ফর 5 ইয়ার্স ফিক্সড পে সিস্টেম কোনোদিন আর উঠছে না অ্যাজ অফ নাও, এর মধ্যে তো উঠছেই না, তো ফিক্সড পেতেই করতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তোমাদের নেক্সট যারা টেট ক্লিয়ার করবে, আর ইতিমধ্যে একটা কথা বলে দেই, এখন কিন্তু রিজার্ভেশন আছে ফর মহিলা ক্যান্ডিডেটস 33% রিজার্ভেশন আছে, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু ওমেন রিজার্ভেশন কেটে নেওয়া হবে। কিন্তু এটা তখনই কাটা হবে যখন মেরিট লিস্ট বানানো হবে। টেটের পরীক্ষা কোয়ালিফাই করার সময় কিন্তু বানানো হবে না। মেরিট লিস্টে ইউআর ওমেনদের জন্য এতটা সিট দিতে হবে ফ্রম দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, সেটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাই মহিলাদের জন্য ভালো সুযোগ। টেট 1 স্পেসিফিক্যালি ইট উইল বি ইজিয়ার ফর দ্য ক্যান্ডিডেট, যারা তোমরা টেট 1 মহিলা তোমরা যারা ক্যান্ডিডেট আছো। ঠিক আছে, টেট 1 এ পোস্ট বেশি থাকার সম্ভাবনা, টেট 2 তেও আরো পোস্ট আসবে, এর মধ্যেই ক্যাবিনেটে আরো কিছু পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, সো ভালো করে পরীক্ষা দাও। দেখে নেই আমরা প্রতিবাদী কলমের আর্টিকেলটাতে কি লিখেছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই টেট পরীক্ষার্থীদের, স্বস্তির বার্তা দিল টিআরবিটি কর্তৃপক্ষ। টেট 2 ও টেট 1 পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী 27 এপ্রিল ও 4 মে। এই দুটো পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে এডমিট কার্ড ইস্যু করা হয়েছে, কিন্তু এডমিট কার্ড ইস্যু হওয়ার পরও প্রায় 100 জন পরীক্ষার্থীর নাম ভুল রয়েছে বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন পরীক্ষার্থী বিষয়টি সংবাদ মাধ্যমের গোচরে নিয়েছে, টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে। যদিও গোটা বিষয়টি নিয়ে টিআরবিটি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছে যেসব পরীক্ষার্থীর নাম বা বাবার নাম ভুল রয়েছে সেসব পরীক্ষার্থীদের বলে দেওয়া হয়েছে তারা যেন সঠিক নামের প্রমাণ স্বরূপ শিক্ষা সংক্রান্ত কাগজপত্র নিয়ে যায় পরীক্ষা কেন্দ্রে। অবশ্যই বলে রাখি, আইডি প্রুফ নিয়ে যেতে হবে যাদেরই তোমাদের বাবার নাম বা নিজের নাম ভুল আছে। পরীক্ষার কেন্দ্রে যে সমস্ত টিচার বা গার্ডরা থাকবেন এদেরকে অলরেডি ইনস্ট্রাকশনস দেওয়া আছে ফ্রম টিআরবিটি, যাতে প্রমাণপত্র দেখে যাতে এদেরকে ঢুকতে দেওয়া হয়। ঠিক আছে, তারপর টিআরবিটি কর্তৃপক্ষ সব কয়টি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বলে রেখেছে যেসব পরীক্ষার্থীদের নাম কিংবা তাদের বাবার নাম ভুল রয়েছে সেগুলো সঠিক করে নাম নথিভুক্ত করতে, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রেই নামগুলো ঠিক করা হবে। খবর নিয়ে জানা গেছে পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করেছিল, আবেদনের সময় যেভাবে নাম লিখেছে ঠিক সেভাবেই অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে, কিন্তু পরীক্ষার্থীরা যখন অনলাইনে আবেদন করেছিল ঠিক তখন সেই আবেদন করার পর অ্যাকনোলেজমেন্ট পেয়েছিল, তখন অনেক পরীক্ষার্থী সেই নামগুলো ভালো করে যাচাই করেনি বলে এখন এই সমস্যা দেখা দিয়েছে। এডমিট কার্ডে দেখা গেছে পরীক্ষার্থীর নাম যেটা রয়েছে সেই নাম আবার বাবার নাম হিসেবে ছাপানো হয়েছে। অনলাইন আবেদনগুলো খতিয়ে দেখা গেছে সেখানে ভুলভাবে নাম আছে, অর্থাৎ পরীক্ষার্থীর নাম ও বাবার নাম একই ছাপা হয়েছে। একটি মহল থেকে জানা গেছে যেহেতু অনলাইনে যে দোকান থেকে পরীক্ষার্থীরা আবেদন করেছিল সেখানেই তাড়াহুড়োতে নামগুলো ভুল হয়েছিল, কিন্তু পরীক্ষার্থীরা তা যাচাই না করে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে বাড়িতে চলে যায়। এখন অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার পর বিষয়গুলো নজরে এসছে। তবে টিআরবিটি কর্তৃপক্ষ, আচ্ছা এটা আমরা আর পড়লাম না, মেইন জিনিসটা আমরা জানিয়ে রাখি লাস্ট পেজে আর্টিকেলটার। প্রসঙ্গত টেট 1 এ আবেদনকারী 9,013 জন, সরি 93 না 13 জন, 9,013 জন। ঠিক আছে, টেট 2 তে আবেদনকারী 35,186 জন, টেট 1 এ হচ্ছে 9,013 জন, আমরা 93 বলেছি, পার্ডন। ঠিক আছে, যাই হোক 9,000 প্লাস, তো মোট 44,199 জন পরীক্ষার্থী। টেট 2 পরীক্ষা হবে 8টি জেলার 119টি সেন্টারে, টেট 1 পরীক্ষা হবে 8টি জেলার 33টি সেন্টারে। বৃহস্পতিবার থেকে টিআরবিটি চেয়ারম্যান, পরীক্ষা নিয়ামক ও সদস্য সচিব জেলা পরিদর্শন শুরু করবেন। উত্তর 59 জেলায় প্রথম বৈঠক হবে, তারপর ধারাবাহিকভাবে অন্যান্য জেলায় বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বলে দিই, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টেও কিন্তু ওখানের এমএলএর উদ্যোগে ফ্রি মক টেস্ট দেওয়ার কিন্তু পরিকল্পনা নিয়েছে অলরেডি, কিন্তু নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের টেটের অ্যাসপিরেন্টরা কিন্তু মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় সাউথ ত্রিপুরাতে যে এমএলএ আছেন ওনারাও কিন্তু বেশ কিছু ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন টেটের অ্যাসপিরেন্টসদের জন্য মক টেস্ট, ফ্রিতে মক টেস্টের ব্যবস্থা বা কোচিং বা
কুইক সিলেবাস শেষ করার ক্লাসেসের ফ্রি অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে দিয়েছেন। ঠিক আছে, আশা করি তোমাদের প্রিপারেশন একদম পুরো আপ টু দ্য মার্ক আছে। তোমাদের রিভিশন ফেজ চলছে, মক টেস্টের ফেজ চলছে, ভালো করে তোমরা পরীক্ষা দেবে, ভালো করে পড়ো। যাদের নাম বা বাবার নাম ভুল আছে তোমরা আইডি প্রুফ নিয়ে along with the admit card তোমরা পরীক্ষা হলে চলে যাও। পরীক্ষার হলে ঢোকার সময় তোমাদের কারেকশন করে দেওয়া হবে এডমিট কার্ডে জিনিসগুলো। ঠিক আছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। ভিডিওটা ম্যাক্সিমাম টেট এক্সপিরিয়েন্স মানে টেটের যারা এক্সপিরিয়েন্স আছে সবার সাথে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। টোটাল 16টা পোস্টে সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে সিএসআইআর এর আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন গ্রুপ সি নন গেজেটেড লেভেল পোস্টের জন্য। এটার অনলাইন আবেদন শুরু হয়েছে 7ই এপ্রিল 2025 থেকে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 7ই মে 2025। ঠিক আছে, এটার পরীক্ষা হবে জুন বা জুলাই 2025-এ। কি কি পোস্ট বেরিয়েছে? জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন পোস্ট আছে, ফিনান্স আছে, জেনারেল আছে। ঠিক আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে টোটাল, মানে এখানে পোস্ট বেরিয়েছে তোমাদের 10টা। ঠিক আছে, টোটাল 10টা পোস্ট বেরিয়েছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আর স্টেনোগ্রাফার, জুনিয়র স্টেনোগ্রাফার বেরিয়েছে 6টা পোস্ট। টোটাল 10 + 6 = 16, টোটাল 16টা পোস্ট বেরিয়ে গেছে। এলডিসি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট মানে এলডিসি প্লাস স্টেনোগ্রাফার মিলিয়ে। ঠিক আছে, আপার এজ লিমিট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য 28 ইয়ার্স, স্টেনোগ্রাফার পোস্টের জন্য 27 ইয়ার্স। এই আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে আর টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সবার জন্য সুবর্ণ সুযোগ, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যোগ্যতায় তোমরা রেগুলার পোস্টে একটা সরকারি সংস্থায় এলডিসি বা অ্যাসিস্ট্যান্ট বলতে পারো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি তোমরা পেতে পারো। ঠিক আছে, বাকি ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নেই। নেক্সট পোস্ট হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার। জুনিয়র স্টেনোগ্রাফার এখানেও উচ্চ মাধ্যমিক পাস করে অ্যালং উইথ স্টেনোগ্রাফি জানার সার্টিফিকেট প্লাস স্টেনো পারতে হবে। ঠিক আছে, তারপর দেখে রাখি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য হবে রিটেন টেস্ট প্লাস টাইপ টেস্ট। পার্ট 1-এ থাকবে 90 মিনিটের টেস্ট, মেন্টাল এবিলিটি টেস্ট 100টা কোশ্চেন, 200 মার্ক, নো নেগেটিভ মার্কিংস। ঠিক আছে, পার্ট 2 থাকবে 1 ঘন্টার পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেস 50 কোশ্চেন্স, 150 মার্কস, -1 করে নেগেটিভ মার্কিং। ইংলিশ থাকবে 50 মার্কস, 50 কোশ্চেন্স, 150 মার্কস, -1 করে নেগেটিভ। তেমনিভাবে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য লিখিত পরীক্ষা যে হবে, সিলেবাস কি হবে? জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 50 কোশ্চেন্স, 50 মার্কস, -0.25 করে নেগেটিভ মার্কিং। জেনারেল অ্যাওয়ারনেস যেটার মধ্যে পড়ে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, সেটার মধ্যে 50টা কোশ্চেন, 50 মার্ক, -0.25 মার্কস করে নেগেটিভ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100টা কোশ্চেন, 100 মার্ক, -0.25 করে নেগেটিভ। ঠিক আছে, রিটেন প্লাস টাইপ টেস্ট হবে ফর জেএসএ পোস্ট, রিটেন প্লাস স্টেনোগ্রাফি টেস্ট হবে ফর স্টেনোগ্রাফার পোস্ট। ঠিক আছে, সবার জন্য সুবর্ণ সুযোগ। বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন চলছে, এক্ষুনি তোমরা আবেদন করে দাও। এই পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে যাদের যেটা দরকার তোমরা নিয়ে নাও। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, সবাই অ্যাপ্লাই করো। আর টেট পরীক্ষার্থীদের জন্য যা লেটেস্ট আপডেট আছে সবকিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। ছোট একটা ভিডিও দিলাম, তোমাদের টাইম সেভ করে দিলাম, সমস্ত আপডেট একটা ভিডিওতে আমরা দিয়ে। তোমরা এবার প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত এক্সপিরিয়েন্সদেরকে আপডেটগুলো তোমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস নোটস পেতে এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু তোমরা একটা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।